মোহতারাম হাজরিন, আজকের কনফারেন্সের নাম মাওলা আলী কনফারেন্স। এটি একটি হাদিসের উপর আমল। আমরা জানি আমাদের দেশে এখন একটা সম্প্রদায় হাদিস নিয়ে খুব ব্যস্ত। টেম্পোতে, ট্যাক্সিতে, বাসে, ট্রেনে সহি হাদিসের জন্য আমরা অস্থির, কিন্তু এই হাদিসটির উপর এদের কাউকে কখনো আমল করতে দেখা যায় নাই। এরা কোনোদিন হযরতে মাওলা আলী এই শব্দ উচ্চারণ করতে আপনারা কি শুনেছেন? করে না। অথচ হাদিস বিশারদগণ বললেন যে এই হাদিসটি হাদিসে মুতাওয়াতিরের পর্যায়ে পড়ে, যে সরকারে কোন মকা তাজদারে মুরসালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলাহু, আমি রাসূল যার মাওলা হযরতে আলীও তার মাওলা। প্যারা হাজরিন, এই হাদিসের উপর আজকের মাহফিল কার্যত আমল করলো, যে কনফারেন্সের নামই রাখা হয়েছে মাওলা আলী কনফারেন্স। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, মাওলা আলী শেরে খুদা, হায়দারে কর্রার, ফাতেহে খাইবার, ইমামে বিলায়ত আলী মুশকিল কুশা কররামাল্লাহ ওয়াজহুল করিমের মান, মর্যাদা, মোহাব্বত, এগুলো ঈমানের পরিচয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম ইবনু মাজাহ সেহা সিত্তার 6 নম্বরের কিতাব ইবনু মাজাহ শরীফে আমার প্যারা নবী সরকারে দো জাহাं বায়সে কোন মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইয়াদখুলু কলবা রাজুলিনিল ঈমান হাত্তা ইউহিব্বাহুম লিল্লাহি ওয়া লিকারাবাতিহিম মিন্নি। আমার নবী বলেন যে কোন মানুষের হৃদয়ে ঈমান প্রবেশ করবে না। একটু আপনাদের মনোযোগ চাইব, ঈমান কোথায় থাকে? মুখে না কলবে? উচ্চস্বরে বলুন, ঈমানের স্থান কোথায়? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। কোরআনে পাক বলছে ঈমানের জায়গা হচ্ছে কলব। তো সরকারে দো জাহাं সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইয়াদখুলু কলবা রাজুলিনিল ঈমান, কোন মানুষের হৃদয়ে ঈমান প্রবেশ করবে না। কতক্ষণ? হাত্তা ইউহিব্বাহুম লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের পরিবার পরিজনকে, আমার বংশধরকে যতক্ষণ মোহাব্বত করবে না। মোহাব্বতটা দুই কারণে হতে হবে। এক কারণ হচ্ছে লিকারাবাতিহিম মিন্নি, ওরা আমার ঘনিষ্ঠজন, লিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং আমি রাসূলের ঘনিষ্ঠ হওয়ার কারণে আওলাদে রাসূলকে, আহলে বাইতকে যতক্ষণ মোহাব্বত করবে না, তো রাসূলে পাক বলছেন কারো হৃদয়ে ঈমান প্রবেশ করবে না। আচ্ছা বলুন, ঈমান যদি বাইরে থাকে মুমিন হবে? ঈমান কোথায় থাকতে হবে? কলবে। ডাক্তার বলেছে আপনার ছেলেকে ফল ফ্রুটস খাওয়ান, তো ছেলের বাবা বলল, ডাক্তার সাহেব কি বলেন? আমার কাছে ফলের আড়ত আছে, আমার ছেলেকে ফলের ভিতর ডুবায় রাখবো। ছেলেকে এনে চারিদিকে আপেল, কমলা, নাশপাতি, তরমুজ, লিচু, যত ধরনের ফল আছে সব ফল দিয়ে চারিদিকে মাঝখানে ছেলেকে রাখছে, কিন্তু ফলগুলা পেটের ভিতর না বাইরে?
ভিটামিন যাবে? ফলের ভিতর ডুবায় রাখলে ভিটামিন যাবে না, ফল ভিতরে যেতে হবে। ঈমান বাইরে যত কলমা পড়েন ঈমান হবে না যতক্ষণ পর্যন্ত কলবের ভিতর ঈমান যাবে না। প্যারাদরি, অনেক ট্রাকের সামনে কলমা লেখা থাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলুন, এই ট্রাককে কি কেউ মুসলমান বলছে? যে এই ট্রাকের নেম প্লেটে কলমা লেখা আছে, ট্রাককে মুসলমান বলবে না, বড় জোর বলবে ট্রাকের মালিক মুসলমান। ট্রাকের মালিক কেন? ট্রাকের নেম প্লেটে কলমা দিয়ে ট্রাক যেমন মুসলমান হবে না, বাইরে কলমা লেখে। আপনারা গিয়ে দেখবেন চট্টগ্রামে কাদিয়ানীদের যে মসজিদ আছে, সেই মসজিদের গেটে বড় করে কলমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই কাদিয়ানীরা কি মুসলমান? বলেন না, কাদিয়ানীরা মুসলমান? ওরা, আমরা যদি বলি আপনাদেরকে যে চট্টগ্রামে একটা কাফেরের মসজিদ আছে, কাদের মসজিদ? মানুষ বলবে কাফেরের কেমনে মসজিদ থাকে? কাফেরের তো মন্দির থাকে। কিন্তু চকবাজার অলিকা মসজিদের উত্তর পাশে 10-12 ফিটের মধ্যে একটা মসজিদ আছে, এটা কোনো মুসলমানের মসজিদ না। কাদের মসজিদ? কাদিয়ানীদের মসজিদ, যাদের ব্যাপারে কাদিয়ানী ছাড়া আর সবাই একমত এরা বেঈমান। কলেমা আছে, কলমা পড়ছে, মসজিদ আছে, আজান আছে, একামত আছে, নামাজ আছে, তারপরও বেঈমান। কেন? এরা একটা জিনিসকে মানে নাই, আমাদের নবীকে নবী মেনেছে, শেষ নবী মানে নাই। শেষ নবী কয়টা শব্দ? একটা শেষ আর একটা নবী। কয়টা শব্দ? একটা মেনেছে, আরেকটা নবী মানে, শেষ মানে না। তো এই একটা না মানার কারণে তাদের নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, তাসবিহ তাহলিল শেষ, দাড়ি টুপি শেষ, তাদের সমস্ত কর্মকাণ্ড শেষ, তাদের ঈমানও শেষ। কয়টা মানে নাই? শেষ নবী মানে নাই। একই কাজ শিয়ারাও করছে। শিয়ারা বলতেছে নবী দুই প্রকার, নবিয়ে নাতিক, নবিয়ে সাকিত। একজন সরব নবী আর একজন নীরব নবী। সরব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নীরব নবী হযরতে আলী। উচ্চস্বরে নাউযুবিল্লাহ বলুন না, আর উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। নবীকে ভাগ করছে নবিয়ে নাতিক, নবিয়ে সাকিত। কেন? বলে জিবরিলে আমিন ওহী এনেছিল মূলত হযরতে আলীকে দেওয়ার জন্য, কিন্তু ভুল করে ওনাদের চেহারায় মিল থাকার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে গেছে। এত ছোট নাউযুবিল্লাহ দিয়ে এই যুগে ঈমান রক্ষা হবে না। আর উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। জিবরিল নাকি ভুল করছে? তো আমি বলতে চাই, জিবরিল যদি ভুল করে, জিবরিল যখন আল্লাহর কাছে গেলেন, তো আল্লাহ কি বললেন না, জিবরিল তোমাকে পাঠাইলাম কার কাছে, গেছো কার কাছে, ওহি দিতে বলেছি কার কাছে, দিছো কার কাছে? রসুলে পাকের কাছে এই 23 বছর জিবরিল আসতেই থাকলেন, একবারও কি ভুল আল্লাহ টের পেলেন না? উচ্চস্বরে নাউযুবিল্লাহ বলুন। শুধু আহলে বাইতের মহব্বতের সেই স্লোগান দিয়ে ঈমান কেড়ে নেয়ার এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের নাম শিয়া মতবাদ।
প্রিয় হাজেরিন, শিয়াদের আকীদা হচ্ছে কোরআনে পাকের আয়াতের সংখ্যা 17,000। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের কোরআন শরীফে আয়াতের সংখ্যা কত? 6,666। শিয়াদের আকীদা হলো যে কোরআন শরীফে আয়াতের সংখ্যা 17,000, বাকিগুলা কোথায় গেল? বলে আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমানে গনি, এই তিনজন ষড়যন্ত্র করে আয়াতগুলো বাদ দিয়েছে। আচ্ছা, নাউজুবিল্লাহ, উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। তো এখন আমাদের কথা হলো, এই তিন খলিফার পর খলিফা কে হয়েছেন? আজকে যার নামে কনফারেন্স উনি হয়েছেন। তো উনি সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমানে গনি, ওনারা বাদ দিলেন, উনি ক্ষমতায় এসে আনলেন না কেন? ওনারা আনলেন না কেন? তাহলে বোঝা যায় এদের এই আকীদা সম্পূর্ণ ভ্রান্ত, কুফরি আকীদা, কুফরি আকীদা। এই আকীদা থাকলে ঈমান থাকবে। আহলে সুন্নতের সংক্ষেপ পরিচয় কি জানেন? আমরা মুনাজাতের শেষে কি বলি? ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি, বলেন না, ওয়া আলা ওয়া আসহাবিহি আজমাইন। এটাই হচ্ছে আহলে সুন্নাত। এটাই হচ্ছে কি? সুন্নিরা আহলে বাইতকেও মোহাব্বত করে, সাহাবায়ে কেরামকেও মোহাব্বত করে। এই জন্য ঈমানের সমুদ্র, আজকে যেই ফিতনার সমুদ্র, সেখানে পার হতে যেই দুটি জিনিস লাগবে, কিস্তিও লাগবে, দিগদর্শনও লাগবে। কিস্তি হচ্ছে আহলে বাইত, আর কম্পাস হচ্ছে সাহাবায়ে কেরাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, রফিউদ দারাজাত, আজিমুল মারতাবাত, শেখুল ইসলাম আল মুসলিমিন সৈয়দুনা ইমামে আহমদ রিজা খান আলাইহির রহমত ওয়া রিদওয়ান বড় স্পষ্ট ভাষায় ওনার কাব্যের মাধ্যমে, কসিদার মাধ্যমে আকীদা বর্ণনা করে দিয়েছেন। কি বলেছেন? আহলে সুন্নাত কাহে বেড়া পারে আসহাবে হুজুর, नज्म है और नाम है इतरत रसूलुल्लाह की। अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर। আহলে সুন্নতের জন্য কোনো বই নেই প্যারা হাজরিন, কিস্তি আছে, জাহাজ আছে, গভীর সমুদ্রে আপনি কোন দিকে যাবেন দিগদর্শন যন্ত্র নাই, কম্পাস নাই। সুন্নিদের কাছে কিস্তিও আছে, দিগদর্শন যন্ত্রও আছে। কিস্তি হচ্ছে আহলে বাইত, আর দিগদর্শন কম্পাস হচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া গৌসে আজম দস্তগীর। প্যারা হাজরিন, আজকে আমাদের দেশে কিছু আহলে বাইতের মোহাব্বতের সাইনবোর্ডটা সামনে রেখে পেছন থেকে সাহাবায়ে কেরামের উপর আঘাত করতেছে, ঠিক কিনা? সাহাবী কাকে বলে? যিনি ঈমান সহকারে মুহূর্ত কাল আমার প্যারা নবীর সামনে বসেছেন। দেখতে হবে না, দেখার শর্ত যদি সাহাবীর সংজ্ঞায় আরোপ করা হয়, তো অন্ধ সাহাবী কেমনে হবে? সাহাবী সোহবত থেকে, সাহচর্য রোয়ত থেকে নয়, দেখতে হবে সেটা নয়। তো সাহাবী কাকে বলে?
যিনি ঈমানের সাথে মুহূর্তকাল আমার প্যারা নবীর সামনে বসেছেন আর ঈমানের উপর ইন্তেকাল করেছেন, ওনাকে বলে সাহাবী। আর সেই সাহাবীর মর্যাদা কতটুকু আহলে সুন্নতের আকীদার কাছে? হাজারো গৌস কুতুব আবদাল আওতাদ আখিয়ার আলেম হাফেজ মুহাদ্দিস মুফতি সবাইকে এক পাল্লায় দিলে একজন সাহাবীর পাল্লা অনেক উপরে। তাহলে এই বিষয়টা আজকে যারা আমিরুল মুমিনিন খালুল মুসলিমিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছে, এরা আর যাই হোক সুন্নি হতে পারে না, সুন্নি হতে পারে না। বিশ্ববিখ্যাত মারফতের ইমাম তাসাউফ যিনি বলেছেন, আমি কোরআনে পাকের সার মগজ আমি বের করেছি। বিশ্ববরেণ্য আরেফে রুমি জালালউদ্দিন রুমি তিনি মসনবী শরীফে হযরত আমিরুল মুমিনিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে উপাধি দিয়েছেন খালুল মুসলিমিন, মুসলমানদের মামা। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপাধি হচ্ছে কি মুসলমানদের মামা। মায়ের ভাইকে কি বলে? মার ভাইকে কি বলে? আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাই হচ্ছেন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উম্মুল মুমিনিন আমাদের মা। এই দেশে এমন এমন কুপুত্র আছে যে মাকে বলে আমাদের মা ইনটেক্ট না। বলুন আপনারা, কোন ছেলের মায়ের যদি একাধিক বিয়ে হয়ে থাকে, কোন সুসন্তান কি বলবে আমার মা ইনটেক্ট না? এই দেশে আমরা মোল্লা মৌলবীদের জবানে শুনলাম খাদিজাতুল কুবরা ইনটেক্ট না। এখানে পানির বোতল দিয়েছে না, যেই বোতল খুলে ফেলেছে পান করা হয়েছে, এটা কোলে নাই, মাশাআল্লাহ, এটা ইনটেক্ট। এটা কি কেমন সন্তান? বলতেছে খাদিজাতুল কুবরা ইনটেক্ট না, বাকিগুলা বলতে আমার লজ্জা পাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তো প্যারা হাজরিন, সাহাবায়ে কেরামের মর্যাদা কত বেশি দেখেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, যতক্ষণ সাহাবীর ঈমান থাকবে ততক্ষণ পর্যন্ত সাহাবীর যাবতীয় মর্যাদা বহাল থাকবে। আমি চ্যালেঞ্জ করলাম, হযরতে আমিরুল মুমিনিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ঈমান চলে গেছে কোন কারণে বলতে পারবেন? কিয়ামত পর্যন্ত সময় দিলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বেঈমান প্রমাণ করতে পারবে না। উনি সাহাবী, আশিকে রাসূল ছিলেন, যিনি ইন্তেকালের পূর্বে বলেছেন, এ আমার আপনজন, আমার গচ্ছিত রক্ষিত, আমার কাছে কিছু নেয়ামত আছে, এগুলো তোমরা আমার কাফনের মধ্যে দিবা। এটা হচ্ছে এগুলা কি বলে? আমার প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল মোবারক, কিছু নখ মোবারক, এগুলা পিছে আমি আমির মুআবিয়ার কপালে মুখে কাফনের মধ্যে দিবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আশিকে রাসূল না হলে যে ওনার নখ দিয়া নখ মুবারককে সংরক্ষণ করেছেন, জুব্বা মুবারককে সংরক্ষণ করেছেন। আজকে শিরিকের ফতোয়া দে সাহাবায়ে কেরাম তো কি করেছেন হাদিসে পাক থেকে যদি আপনি দেখেন, তো আজকে শিরিক ফতোয়া দানকারী মুফতিদেরকে চ্যালেঞ্জ করব,
যে বলেন সাহাবায়ে কেরাম ঈমানের কাজ করছে না শিরকি কাজ করছে। সাহাবায়ে কেরাম অসুস্থ হলে আমার নবীর জুব্বা শরীফ ধুয়ে রোগীকে পানি পান করাই দিতেন। ইমামে মুসলিম শরীফে হাদিস রওয়ায়াত করেছেন হযরতে আসমা বিনতে আবি বকর সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের বড় মেয়ে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বড় বোন হযরতে আসমা থেকে রওয়ায়াত আন্নাহা عن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنها أنها أخرجت جبة طيالسة كسروانية لها لبنة ديباج وفرجيها مكفوفين بالديباج وقالت هذه جبة رسول الله صلى الله عليه وآله وسلم كانت عند عائشة فلما قبضت قبضتها وكان النبي صلى الله عليه وآله وسلم يلبسها فنحن نغسلها লিলমারদা নাস্তাশফি বিহা। মুসলিম শরীফের রওয়ায়াত কি বলা হচ্ছে, বলতেছে হযরতে আসমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বড় বোন, কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার অনেক আগে ইন্তেকাল করেছেন 57 বা 58 হিজরিতে, আর হযরতে আসমা ইন্তেকাল করেছেন 74 হিজরিতে। বড় বোন বেশি দিন বেঁচেছেন। উনি একদিন ওনার ট্রাঙ্ক থেকে একটি জুব্বা শরীফ বের করে বললেন যে এটা জুব্বাতু রাসূলিল্লাহ, এটা রাসূলে পাকের জুব্বা শরীফ। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। তো জুব্বা শরীফ কি হয়েছে? কানাত ইনদা আয়েশা, এটা আমার বোন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিল। ফালাম্মা কুবিদাত, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করলেন, কবজতুহা, এটা আমি নিয়ে আসলাম। অনেকেই বলতে পারেন, সন্দেহ করতে পারেন, হয়তো রাসূলে পাকের এই জুব্বাটা সিলাইছিলেন, ব্যবহার করেন নাই, অতএব নতুন জুব্বা ধুয়ে পানি খেয়েছে, এই কথা বলবে বলে হযরতে আসমা আগে থেকে পরিষ্কার করে দিচ্ছেন। ওয়া কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবিসুহা, এই জুব্বা শরীফটি আমার প্রিয় নবী পরিধান করেছেন। তো আপনারা কি করেন? বলে ফানাহনু, আনানা, আমি না, আমরা, ফানাহনু নাগসিলুহা লিল মারদা, আমরা অসুস্থ মানুষদের জন্য এই জুব্বা শরীফটা ধুয়ে নাস্তাশফি বিহা, ওই পানির মাধ্যমে শেফা অর্জন করি। সুবহানাল্লাহ। এবার কওমি আলেমদের কাছে জানতে চাই, একটা জুব্বা শরীফ ধুয়ে সাহাবায়ে কেরাম পানি পান করেছে। এখন তো আমরা ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক বলেন, ইয়া আলী বললে শিরিক বলেন। এটা যে কাপড় ধুয়ে সাহাবায়ে কেরাম পানি পান করেছেন, শেফা তলব করেছেন, এটা তো জয়ীব বলার কোনো সুযোগ নাই, এটা মুসলিম শরীফের হাদিস। তো প্যারাজরিন, সাহাবীর মর্যাদা, এমন এমন সাহাবী ছিলেন ওনার জীবনে এক রাকাত নামাজ পড়ার সুযোগ হয় নাই, কিন্তু ইদানিং আবার বলতেছে খদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, একটা রোজা রাখেন নাই, একটু পর্দা করেন নাই। তো এই দেশের মহিলারা বলবে নবীর স্ত্রী রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, আর আমাদের হুজুররা আমাদের পিছনে লাগছে পর্দা করতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, যেখানে নবীর স্ত্রীরা নামাজ পড়ে নাই। তাহলে এই কথা বলে মুসলিম নারীদেরকে কি ইসলামমুখী করলো না ইসলাম বিমুখ করলো? ইসলাম বিমুখ করেছে এই মহিলারা। আর নামাজ রোজা পর্দার দ্বার ধরবে না। এই বক্তার তো উচিত ছিল যে হযরতে খদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করতেছেন তখন নামাজ ফরজ হয়নি? নামাজ কি হয় নাই? ফরজ। নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে, রোজা দ্বিতীয় হিজরিতে, পর্দা পঞ্চম হিজরিতে। তো সুতরাং উনি কেন করবেন এগুলা? এই খণ্ডিত বক্তব্য, এই আংশিক বক্তব্য
মানুষকে কি হেদায়েত করবে না গুমরাহ করবে? এই ধরনের বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের খণ্ডিত বক্তব্য দিয়ে এই ওলি আল্লাহদের দেশ বাংলাদেশের মুসলমানকে বিভ্রান্ত করবেন না। সুন্নি জামাতের আলেমরা এখনো জিন্দা আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সে বলছে যে জীবনে কোনোদিন নামাজই পড়ে নাই, অথচ নামাজ ফরজের আগে যে নামাজ পড়ছে এই মর্মে হাদিস আছে। নামাজ ফরজ হওয়ার আগেও প্যারাজরিন নামাজ আগের মিল্লাতে হানাফিয়া অনুসারে আমার নবীও আগে নামাজ পড়েছেন। তো প্যারাজরিন নামাজ পড়েছেন কি পড়েন নাই, এই কথাটা এইভাবে তোলার উদ্দেশ্যটা কি? বক্তব্যের উদ্দেশ্য বুঝতে হবে। এই দেশে এমন বাতিলরা আছে যারা নবীকে নিয়ে কতবাক করছে, বলে নবী শ্রেষ্ঠ হয় এলমের দিক থেকে, বাকি আমল বলে আমলের মধ্যে উম্মত কোন কোন সময় নবীর সমান হয়ে যায়, আবার কোন কোন সময় দৃশ্যত নবীর থেকে বেড়েও যায়। আরো জোরে বলুন না নাউযুবিল্লাহ। না না, এটা তো তাহজিরুন নাসে, তাহজিরুন নাস কিতাবের ৩য় পৃষ্ঠায় আছে। নসরুদ্দীন ফি যিকরিন নবিয়্যিল হাবিবে এই কথা নেই, এটা হচ্ছে তাহজিরুন নাসে কাসেম নানুতুবি সাহেব লিখেছেন। আমার প্রশ্ন হলো এই বক্তব্যের প্রয়োজনটা কি ছিল জনাব, একটু ব্যাখ্যা করবেন? এবং এই বক্তব্যের উপকার কি হলো? তো আজকে যারা দিনে 100 রাকাত 50 রাকাত নফল নামাজ পড়েন, ওনারা মনে মনে বলবেন, যাক রসুল থেকে তো সামনে বেশি জবাব সম্ভব হবে না, অন্তত নফল নামাজের দিকে তো আমি রসুল থেকে দৃশ্যত একটু এগিয়ে গেলাম। এই মনোভাবটা উম্মতের মধ্যে সৃষ্টি করার জন্য দায়ী কে? আসামিদেরকে চিহ্নিত করুন, সুন্নিদেরকে গালি দেবেন না। মুনাফিকদের চিহ্নিত করুন। প্যারাজরিন সাহাবায়ে কেরামের মধ্যে এমন সাহাবী ছিলেন বড় হৃষ্টপুষ্ট, হযরত আমর বিন ওয়াকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফ কিতাবুল জিহাদের হাদিস। উনি বাড়িতে এসে উনি মুসলমান হন নাই, বাড়িতে বসলেন, আইনা ফুলান, অমুক কোথায়? কালু বেওহদ। আইনা ফুলান? কালু বেওহদ। আইনা ফুলান? কালু বেওহদ। এ আমার অমুক কোথায়? বলে ওহদের ময়দানে প্যারা নবীর সাথে যুদ্ধে গেছে। অমুক কোথায়? সরকারে দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওহদের ময়দানে যুদ্ধে গেছে। উনি দেখলেন গোষ্ঠী সবাই মুসলমান হয়ে গেছে। উনি বলেন, আর আমি একজন একদিকে থেকে লাভ কি? উনি উঠানে দাঁড়িয়ে বলেন, কাদ আসলামতু, আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ, কলমা পড়ে ফেললেন। আর উঠা ঘরের আঙ্গিনা থেকে যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মুসলমানদের তাঁবুর দিকে, মুসলমানদের ক্যাম্পের দিকে। মুসলমানরা তো ওনাকে জানে উনি মুসলমান না, তো মুসলমানরা বলতে, ইলাইকা আন্না, ইলাইকা আন্না, এ আমর বিন ওয়াকাশ তুমি এদিকে কেন আসছো? তোমাদের ক্যাম্প ওইদিকে। উনিও বুঝতে পেরেছেন এইরকম কেন বলছে, যে ওনারা তো জানেন আমি মুসলমান না, আমি তো কিছুক্ষণ আগে ইসলাম গ্রহণ করেছি। তো প্যারা হাজরিন, শেষ পর্যন্ত উনি সরকারের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাদ আসলামতু, সরকার আমি ঈমান এনেছি, মুসলমান হয়েছি, আমাকে ইজাজত দিন, আমি যুদ্ধে নেমে পড়ি। উনি যুদ্ধ করতে করতে বীর বিক্রমে এত বেশি আহত হলেন, ইনজুরি হলেন, যে শেষ পর্যন্ত
কয়েকদিন পরে শাহাদত বরণ করলেন। ইমামে আবু দাউদ বলছেন মা সাল্লা লিল্লাহি রাকাতান, উনি এক রাকাত নামাজ পড়ার, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, কিন্তু ওনার মর্যাদা রাতে দিনে হাজার রাকাত নামাজ আদায়কারী মুসল্লির চেয়ে কোটি 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 গুণ উপরে। এইটাই হচ্ছে সুন্নিদের আকীদা, এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। আমরা দায়িত্বহীন ভাষায় ঘোষণা করছি যে শিয়া সম্প্রদায় যারা হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে, আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমিরুল মুমিনিন ফিল হাদিস, পুরা মুসলিম বিশ্বে হাদিসের সবচেয়ে বড় ইমাম হযরত ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফে আমি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়াত পেশ করেছেন। আপনারা যে হাদিসটি বলে যে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, এই হাদিসের বর্ণনাকারী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশ্ববরেণ্য মাযহাবের ইমাম, ইমামে বুখারীর উস্তাদ, ইমামে আবু দাউদের উস্তাদ হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার কিতাবুস সাহাবা, ওনার যে সাহাবা کرام সম্পর্কে আলাদা সংকলন আছে, সেই কিতাবুস সাহাবার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল যিনি আইম্মায়ে হাদিসের উস্তাদ, তিনি শিরোনাম হেডলাইন লিখেছেন কি বাবু ফাদায়েলে আবি সুফিয়ানা ওয়া মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা। আজকের নব্বশিয়াদের প্রশ্ন করতে চায়, তুমি বেশি বুঝো না ইমাম আহমদ ইবনে হাম্বল বেশি বুঝেছেন? উনি বলছেন রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আবু সুফিয়ান, হযরত আমির মুয়াবিয়া, এই দুইজনকে হযরত ইমাম আহমদ বিন হাম্বল ওনার কিতাবুস সাহাবার মধ্যে রাদিয়াল্লাহু আনহুমা বলছেন। আর এরা বলতেছে কি জানেন, ওনার নাম লেখে না, এজিদের বাবা। উচ্চস্বরে নাউজুবিল্লাহ বলেন না। পরিচয় কিভাবে দেয়? এজিদের। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, একজন সম্মানিত মানুষ একটা মজলিসে আসলেন, ওনার 4 ছেলে, এক ছেলে প্রফেসর, এক ছেলে মুহাদ্দিস, আরেক ছেলে চিকিৎসক, আরেক ছেলে ডাকাত, আরেক ছেলে কি। উনি যখন সম্মানী ব্যক্তি মজলিসে আসলো, তো একজন উঠে বলল যে ভাই এখন যিনি এসেছেন তাকে চিনেন? বলে কে? বলে অমুক ডাকাতের বাবা, অমুক ডাকাতের। আচ্ছা এই লোকটার কেমন লাগবে বলেন তো? কিরে ভাই আপনি আমার এই পরিচয়টা কে জানেন? বলে আমি কি মিথ্যা বলেছি? আমি কি? বলে না তুমি সত্য বলেছ। তো আমি ডাকাতের যেভাবে বাবা, আমি তো ডাক্তারেরও বাবা, আমি তো মুহাদ্দিস সাহেবেরও বাবা, আমি তো চিকিৎসক সাহেবেরও বাবা। ওদের পরিচয় দিলে না কেন? তখন বোঝা যাচ্ছে ওই লোকটা ডাকাতের বাবা পরিচয় দেওয়ার মধ্যে উদ্দেশ্য হলো ওনাকে বেইজ্জত করা, ঠিক কিনা? হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরিচয় উম্মুল মুমিনিন উম্মে হাবিবার ভাই, সেটাও দেয়া যায়। উনি কাতেবে ওহী, সেটাও দেয়া যায়। কিন্তু ওনাকে সেটা পরিচয় না দিয়ে ওনার নাম আছে এটা না বলে বলতেছে এজিদের বাবা, এজিদের। এটার উদ্দেশ্য হলো ওনাকে হেয় প্রতিপন্ন করা। কিন্তু ইসলাম বলে কারো কারণে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এজিদের অপকর্মের জন্য আমিরুল মুমিনিন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মোটেই দায়ী নন। উনি ওনাকে যে ওসিয়ত করেছে সেগুলা কিতাবে সংরক্ষিত আছে। হযরত আমির মুয়াবিয়া ওনার ছেলেকে ওসিয়ত করেছে, তোমরা আহলে বাইতের প্রতি তুমি সম্মান রাখবা, খোলাফায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিনের সম্মান করবা। এইসব উপদেশ দেয়া সত্ত্বেও সে এজিদ মানে নাই, সেজন্য আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কোনোভাবেই দোষী নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ,
আমরা আহলে সুন্নতের সমাধান হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম এবং হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেগুলো ঈমান আকীদাগত নয়, সেগুলো ছিল রাজনৈতিক। এই সব সিদ্ধান্তের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সঠিক সিদ্ধান্তে ছিলেন, আর হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত সেই আলোকে ভুল ছিল। ভুলের কারণে কারো ঈমান যায় না, ভুলের কারণে নামাজ নষ্ট হয় না, সজিদায়ে সাহু দিলে নামাজ ঠিক হয়ে যায়। ওই সব ভুলের কারণে ঈমান যায় না। এবং আইম্মায়ে কেরাম সেটা সিদ্ধান্তই বলে দিয়েছেন, এইগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো ক্ষমতা পরবর্তী মুসলমানদের নাই। প্যারা হাজরিন, তাই আমি সবাইকে অনুরোধ করব, যারা আজকে নতুন ভাবে শিয়া হয়েছে, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করছে, এরা ভ্রান্ত গোমরা, এদের বাতিল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদিও দুরূদ শরীফ পড়ে, যদিও কিয়াম করে, এগুলা বড় বিষয় নয়। আকীদার মধ্যে থাকতে হবে যে সাহাবায়ে কেরাম আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু উনি চতুর্থ খলিফা। এই সেটিং এটা হচ্ছে আহলে সুন্নাত। আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকরিন সুম্মা উমরু সুম্মা উসমানু সুম্মা আলিয়ুন রাদিয়াল্লাহু আনহুম। কেন বলে আল্লাহর হাবিব বলেছেন খায়রুল কুরুনে করনি, সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ। এই করনি শব্দের মধ্যে চারটা অক্ষর আছে, একটা হচ্ছে বরকত, আরেকটা হচ্ছে রা, আরেকটা হচ্ছে নুন, আরেকটা হচ্ছে ইয়া। আবু বকর সিদ্দিক শেষ অক্ষর কাফ, হযরতে উমর শেষ অক্ষর রা, হযরতে ওসমান শেষ অক্ষর নুন, হযরতে আলী শেষ অক্ষর ইয়া। খায়রুল কুরুনে করনি। আমার নবী বলছেন সবচেয়ে উত্তম জামানা হচ্ছে আমার জামানা, অর্থাৎ সাহাবায়ে কেরামের জামানা। সেই জন্য সত্যের মাপকাঠি হিসেবে সরকারে কোন মাকা তাজদারে মুরসালা বলেছেন কি, আহলে সুন্নাত হক জান্নাতি দল কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোগোতেও সেটাই দেয়া হয়েছে। আহলে সুন্নাত কারা? যারা আমার প্যারা নবী এবং সাহাবা কেরামের আকীদা আদর্শের উপর প্রতিষ্ঠিত, তারাই হচ্ছে জান্নাতি দল। তাদের নাম ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। প্যারা হাজরিন, এখানে প্রশ্ন আসতে পারে, এইখানে আহলে বাইত শব্দ আসে নাই কেন? আমি হাদিসের অসংখ্য গ্রন্থ তালাশ করে দেখেছি কোন রিওয়ায়াতে এইভাবে আছে কিনা, মানা আলাইহি আলি ওয়া আসহাবি। কোথাও পেলাম না, সব কানেই আছে মা আনা আলাইহি। এখানে আহলে বাইতের কথা আসলো না কেন? এটার কারণ হচ্ছে ওই সময় যারা আহলে বাইত ছিলেন ওরা সাহাবার মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন না। হযরতে মাওলা আলী শেরে খুদা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা, হযরতে ইমামে হাসানে মুজতবা, হযরতে ইমাম হুসাইন শহীদে কারবালা, এই চারজনেই সাহাবার ভিতরে শামিল ছিল। সুতরাং সেজন্য আমার নবী বলেছেন সত্যের মাপকাঠি হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। বড় করে বলুন সুবহানাল্লাহ। শিয়ারা বলে আমরা পঞ্জতনকে মানি, আমরা সুন্নিরা বলছি আমরা দুই পঞ্জতনকে মানি। এক পঞ্জতন আহলে বাইতের, আরেক পঞ্জতন খেলাফতের। আহলে বাইতের পঞ্জতন সরকারে দু জাহাं
बायसे कौनु मका ताजदारे मुरसला रसूल पाक साहिबे लौलाक सय्याह अफलाक हबीब खल्लाक अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम हज़रत अली हज़रत खातून जन्नत हज़रत इमाम हसन मुस्तफ़ा हज़रत इमाम हुसैन शहीद करबला कयजन हलो और खिलाफतेर पंजतन सरकारे दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लम एक नम्बरे उन्हीं तो सर्वसर्वा एरपर सिद्दीक अकबर एरपर फारूक आजम एरपर उस्मान गनी एरपर मौला अली एखानेও কয়জন अरे शियारा तुमरा एक पंजतन के मानो सुन्नीरा दुई पंजतन के माने কোন দিকে আমাদেরকে তোমরা মোকাবেলা করবে আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল অবিচল দায়েম কায়েম থাকার তৌফিক দান করুন। অনেকেই বলবে আমার কাছে জান্নাতের সব টিকিট আছে, কি আছে? আমি কথায় কথায় কলমা পড়ি, আচ্ছা, তারপর নামাজ রোজা হজ যাকাত এতগুলো টিকিট থাকতে আমি জান্নাতে যেতে পারবো না? আপনারা বলেন তো, শুধু টিকিট দিয়ে কি গন্তব্যস্থলে যাওয়া যায়? আমাদেরকে আমাদের অত্যন্ত প্রিয়জন, আমি যাকে অন্তর থেকে দোয়া করি, তাহেরি সাহেব টিকিট দিলেন, আমি টিকিট নিয়ে যদি এখানে ঘুমাই বাড়ি যাওয়া যাবে? একটা টিকিট না, 10 না, পুরা টিকিট নিয়ে ঘুমাইলে কোনোদিন যাওয়া যাবে না। টিকিট নিয়েছেন কোথায় উঠার জন্য? বলেন না কোথায়? তো ঈমানের টিকিট, জান্নাতের টিকিট ঈমান, জান্নাতের টিকিট নামাজ, জান্নাতের টিকিট রোজা, জান্নাতের টিকিট হজ। খুব ভালো। গাড়ি কোনটা? গাড়ি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। টিকিট আছে, গাড়ি নাই, এই টিকিটে কি গন্তব্যে যাওয়া যাবে? আলহামদুলিল্লাহ, সুন্নিদের কাছে টিকিটও আছে, গাড়িও আছে। বলে আবার কেউ কেউ যে নামাজ কালাম খুব একটা পড়ে না, কিন্তু গাড়ি চিনে। তো টিকিট ছাড়া যদি কেউ খামখা উঠে যায়, তো সে টি দেখলে কখনো ওয়াশরুমে ঢুকে, এদিক সেদিক ঢুকে, কোনো মতে বাঁচতে পারলে পারলো, না পারলে ধরা খাইলে ওই 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 টিকিট ছাড়া প্যাসেঞ্জার কি জানালা দিয়ে ফেলে দিবে? হ্যাঁ, ধরে রাখবে, জরিমানা দিতে হবে, এই হবে সে হবে। গাড়ি তো কিন্তু ঠিকই চলতেছে। শেষ পর্যন্ত কমলাপুর গিয়ে বলে এই জরিমানা দে, বলে আমার কাছে 1 টাকাও নেই। 2-4 বাড়ি দিয়ে ডাকাতে নামাই দিল। তাহলে বোঝা গেল টিকিটে দুর্বলতা থাকলেও মঞ্জিলে মকসুদে পৌঁছেছে। কেন? গাড়ি চিনেছে। কি চিনেছে? কি চিনেছে? আমাদের ওইদিকে দুর্বলতা থাকলেও আমরা গাড়িতে যদিও টিকিটে দুর্বলতা থাকে, গাড়ি তো কিন্তু থেমে নাই, গাড়ি চলতেছে। আর আপনি যদি এমন কম্পার্টমেন্টে উঠতে পারেন যেখানে মিনিস্টার সাহেব বসে আছেন, আপনি গিয়ে সালাম দিলেন, মিনিস্টার সাহেব আপনাদের পাড়ার লোক, আমি, আরে তুমি এখানে বসো, টির বাবাও কি সেখানে আর ঢুকবে? তো আমরাও যদি ঢুকতে ঢুকতে সেখানে সিদ্দিক আকবরকে পেয়ে যায়, ফারুক আজমকে পেয়ে যায়, ওসমানে গনিকে পেয়ে যায়, মৌলা আলীকে পেয়ে যায়, গৌসে আজমকে পেয়ে যায়, গরিব নওয়াজকে পেয়ে যায়, তো আমরাও সেখানে ঢুকলে আল্লাহ আমাদেরকে বাঁচাই দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।